একদিন ডেকে ডেকে বললেন, আবু রাফি নামক ইহুদিকে হত্যা করার মতো কে আছো? এবার কি করলেন? আব্দুল্লাহ ইবনে আতিক তিনি ওই আবু রাফি নামক ইহুদিকে হত্যা করার দায়িত্ব নিলেন। উনি সেনাপতিদের মধ্যে দলের লিডার হলেন। সকল সেনাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আতিক বন্ধু কি করলেন? লিডার হলেন। ওই আবু রাফি নামক ইহুদি বসবাস করত বন্ধু হিজাজ ভূমিতে। কোন ভূমিতে? আমার রাসূলের অর্ডার পেয়ে হিজাজের দিকে রওনা হয়ে গেল। হিজাজের দিকে যাইতে 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 বন্ধু হিজাজ ভূমির দিকে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। সূর্য ওই হিজাজের আকাশ থেকে বন্ধু লুকিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আতিক কি করলেন? তিনি চলে গেলেন খোঁজ করতে 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 আবু রাফি নামক ইহুদির বাড়ি চলে গেলেন। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, কেমন করে তাকে চিনতে পারবো? এই করতে করতে বন্ধু তিনি চিনে চলে গেলেন আবু রাফি নামক ইহুদির বাড়িতে। কিন্তু উনি তো ঘরের মধ্যে মানুষের ভিড়ে ঘুমিয়ে আছে, তার মানে সন্তানদের মাঝে ঘুমিয়ে আছে। কিন্তু তিনি তো আমার নবীর ইজ্জতে আঘাত করত, এবং কেউ যদি আমার নবীর ইজ্জতে আঘাত করে কথা বলতো তাকে সাপোর্ট দিত। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে। আপনাদের কাছে কি ভালো লাগতেছে না? এই কথাগুলো জানা দরকার তো। কারণ কয়দিন আগে দেখছেন না একটা রাসূলকে কাউবয় বইছে? ও মামা কথা কয় না, আপনারা শুনেন নাই? আরে শুনেন নাই? নবীরে কাউবয় কইছে কিনা? কইছে। আমার নবী কি গরু চড়াইছে? না। আমার আল্লাহ না সূরা বাকারাতে বলছে লা তাকুলু রাঈনা, তোমরা আমার রাসূলকে কি বলো না রাখাল বলে দেখো না। না, আল্লাহ না করছে, তুমি কোন সাহসে রাখাল বললা? তাহলে আমার নবীর ইজ্জতে আঘাত হইছে নি? আরো জোরে বলেন না, হইছে কিনা? এইরকম ভাবে আমদানি করছে। আপনারা দেখেন নাই যে আমার নবী নাকি 40 বছর পরে কি হইছে? নবী হইছে। এর আগে নাকি নবী ছিলেন না। আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এগুলো কি নবীজির শানে বেয়াদবি কিনা? আরো জোরে বলেন না, এগুলো বেয়াদবি কিনা? এই বেয়াদবি করলে কি ঈমান থাকে না যায়? আরো জোরে বলেন, থাকে না যায়? এরকম বেয়াদবি করলে ঈমান থাকে না, ঈমান চলে যায়। ঠিক কিনা বলেন? যায় কি যায় না? তাহলে এই বেয়াদবি হয় কি হয় না? এখন আমরা যারা নবীজিকে ভালোবাসি আমরা প্রতিবাদ করছি। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমরা কি করছি? প্রতিবাদ করছি। কারণ আমরা সত্য বলতে হবে। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ আমাদেরকে সত্যটা বলতে বলছে, আমরা সত্য তুলে ধরেছি। কিন্তু ওই নবীর দুশমনদের সাপোর্টার আসেনি, এরা বলতেছে এটা বলা যাবে। তার মানে তারা নবীকে ভালোবাসে না, তারা তার পছন্দের মানুষকে ভালোবাসে। আমার নবী সকল কিছুর চাইতে সুন্দর ছিলেন। আরো জোরে। সৃষ্টির শ্রেষ্ঠ ছিলেন এবং সকল সৃষ্টির আগে ছিলেন। কথা কয় না কেন? আমার নবী কত সুন্দর ছিলেন বলবো? আরো জোরে বলেন না। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমা রাতে আমার আপনার প্রাণের নবী লাল চাদর মুড়িয়ে শুয়ে আছে। একবার তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার তিনি আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় রে, একবার আমার প্রাণের নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়। বন্ধু, একবার নবীজির চেহারা মোবারক, একবার চাঁদের দিকে তাকায়। তিনি বলতেছেন আমি সর্বশেষে চাইয়া দেখলাম পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী। আমার নবীর সাথে বেয়াদবি করেছে, তুমি তাকে সাপোর্ট করেছো, তার পিছনে মানুষ দৌড়ায় রে। সংগঠন, আমরাও যদি সাংগঠনিক ভাবে প্রোগ্রাম করি আমাদের প্রোগ্রামেও মানুষের কমতি হবে না। আমরা বিভিন্ন জায়গায় জায়গায় বাড়ি বাড়ি প্রোগ্রাম অ্যাটেন্ড করি, মানুষের কমতি হয় না। ঠিক কিনা বলে? বন্ধু, এইরকম ভাবে রাষ্ট্রীয় ভাবে বন্ধু সাংগঠনিক ভাবে টাকা দিয়ে ভাড়া করে লোক আনলে লোকের অভাব হয় না। কিন্তু সুন্নিয়তের মাহফিলে কখনোই নবীর আশেকদের ভাড়া করে আনতে হয় না। আশেকরা বেশি করে উল্টো খরচ করে যায়। আমার কথা বুঝেননি আপনারা? তুমি ওই বক্তা
যেই বক্তার পিছনে কিছু মানুষ দৌড়ায়, তুমি এই বক্তার এই কিছু মানুষ দেখে পাগল হয়ে গেলে, আর আমার নবীকে যদি সরাসরি দেখতা তাহলে কি করতে? কারণ না দেখার পরে বিশ্বাস যেটা করা, এটার নামই হলো ঈমান। দেখা লাইলে হয় প্রমাণ, কথা কয় না? ঠিক। তুমি কি মনে করো যে গোস্তাকে রাসূল আমার নবীর সাথে বেয়াদবি করে করে বন্ধুর সময় অতিবাহিত করছে, মানুষের ঈমানগুলো হরণ করে নিয়ে যাচ্ছে, তার পিছনে কিছু মানুষ দৌড়ানোর কারণে তুমি কি ভালোবাসলা? তোমার কাছে তাকে বেশি সম্মানী মনে হয়? না 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 রে, ওইটাকে সম্মানী বলা হয় না। আমি তোমাদেরকে বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, তিনি কি বলেছে জানেননি? হযরত আলী বলেছে, আমি মক্কায় আমার নবীর সঙ্গে সফরে বের হয়েছিলাম, আমি বের হওয়ার পরে আমি নিজের কানে শুনেছি ওই যে পায়ের নিচে পিষ্ট হয় পাথরগুলো, ডাইনে বামে যে গাছপালা তরুলতাগুলো আছে, ওগুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। আর তোমার বক্তা হাঁটতে চাইলে দেখবা ছেলের এখন সালামও দেয় না, আর আমার নবীকে পাথর গাছপালা পর্যন্ত সালাম দিয়েছে। তাহলে মর্যাদা কার বেশি বলেন? নবীজি। আরো জোরে বলেন না নবীজি। ওই রকম বন্ধ ওই জামানায় যেমন ছিল এই জামানায় আছে রে, নবীর দুশমনদেরকে সাপোর্ট দেওয়ার মতো লোক। আমি আপনাদেরকে বলি, নবীকে জবান দ্বারা, কথার দ্বারা, অন্তর দ্বারা, ও বন্ধু মনে মনে সমর্থন করা দ্বারা যেই কোনো না কোনো ভাবে নবীকে যে অপমান কথা বলে তাকে সাপোর্ট দেয়, সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, সে কুফরি করে, তার ঈমান থাকে না। আমার নবীজি অর্ডার দিল, আব্দুল ইবনে আতিক চলে গেলেন হিজাজে। ওই আবু রাফে নামক ইহুদি নবীজিকে কেউ ছোট করে বললে তাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করত। আমার নবীজি বললেন, এ বেয়াদবকে কে আছরে হত্যা করতে পারবা, এটাকে দুনিয়া থেকে উঠিয়ে দিতে হবে। এবার বন্ধু আব্দুল ইবনে আতিককে লিডার বানাইয়া হিজাজে পাঠিয়ে দিলেন। সকল সঙ্গীদেরকে একটা জায়গায় বসালেন, বসিয়ে বললেন, তোমরা অবস্থান করো, আমি খুঁজে বের করি। খুঁজতে খুঁজতে আবু রাফে নামক ইহুদির ঘর পেয়ে গেলেন। ওখানে যাইয়া, এখানে তো মানুষ হয়ে আছে, তিনি ডাক দিলেন, কে রে আবু রাফে? এবার আবু রাফে একটু উত্তর দিয়ে বললেন, কে রে আমাকে ডাকছে? এই উত্তর দিতে দেরি, সারা মিলতে দেরি, আব্দুল্লাহ ইবনে আতিক উন্মুক্ত তরবারি দিয়ে সঙ্গে সঙ্গে ওই নবীর দুশমনকে হত্যা করে আমার নবীর কাছে মেসেজটা জানিয়ে দিয়েছে। ধর আমি আপনারা মানুষ এমনি নাই, আর সুবহানাল্লাহ কোন অসুস্থ মানুষের মতো। আপনাদের আমি বুঝতে পারছি আপনাদের পছন্দের বক্তা আছে, আমাকে পছন্দ না হইলো আপনার কথাগুলো তো আর আমার না, কথাগুলো কার? আল্লাহ। এগুলো যা বলতেছি হাদিস শরীফ, আমার বানানো কথা নয়। বানায় কথা বলার ইখতিয়ার আমাদের নাই। যারা নবীর দুশমন তারা পারে দুনিয়ার লোভে যা ইচ্ছা তা করতে পারে। কথা বলে না কেন? আরো কয়দিন আগে দেখছিলাম এক মোল্লা, এই মোল্লার পিছনে দুনিয়ার মানুষ দৌড়ায়। মানুষ কি এত গর্দভ হয় কেমনে? আরে মানুষ এত স্টুপিড কিভাবে হয় আমি এটাই বুঝতে পারি না। মোল্লাই কয় ইমাম হাসান হুসাইনের শহীদের পিছনে বলে ইয়াজিদের হাত নাই, তো হাতটা আছে কার? নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আরে খবিস তো দেখছি, এরকম খবিস তো আমি দেখি নাই। ওই খবিস আবার হেলিকপ্টারে চড়ে ওয়াজ করে। আপনারা বলেন ইমাম হুসাইনকে যদি শহীদ ইয়াজিদ বা ইয়াজিদের হাত না থাকে তাহলে হাতটা আছে কার? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আপনারা নবীকে যেমন ভালোবাসতে হবে, নবীর পরিবারকেও ভালোবাসতে হবে। দুটো ভালোবাসা আপনার জন্য ফরজ। এই ভালোবাসা যদি সবকিছুর ঊর্ধ্বে না হয় তাহলে আপনি ইমানদার না। হয়েছে কি হয়েছে না? আমার নবীকে নিয়ে কথাবার্তা, লাগামহীন কথাবার্তা বলে কি বলে না? এখনকার মোল্লারা বলে না? একবার স্টেজে বসলে ফাটায় লাই। নবীর দুশমনদের দেখবেন জবান, আমাদের সুন্নি আলেমরা কথা বলে। বডি ল্যাঙ্গুয়েজ অনেকের, আমাদের সুন্নি বক্তাদের অনেকের বডি ল্যাঙ্গুয়েজটার মধ্যে একটু ডিফারেন্ট নমুনা আছে, একটু আলাদা ভাবভঙ্গি আছে, কিন্তু আমাদের সুন্নি বক্তাদের মুখ দিয়ে দেখবেন মানুষের ঈমান নষ্ট হওয়ার মতো কোনো বক্তব্য বের হয় না। কথা জান না কেন? কারণ তাদের সিনে রাসূল প্রেম আছে, তাদেরকে কন্ট্রোলিং করে স্বয়ং আল্লাহ। কারণ মুসলমানের ৭৩ দল হইবে, ৭২ দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে যারা কর না সুবহানাল্লাহ। আরেকটা মজার হাদিস শোনাই বন্ধু। এক খ্রিস্টান তিনি কি করলেন? খ্রিস্ট ধর্ম ত্যাগ করলেন। ত্যাগ করার পরে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, এটাও বুখারী শরীফের হাদিস,
ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সূরা বাকারা সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। গভীর মনোযোগ, সূরা বাকারা সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে 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 বন্ধু এমন একটা পর্যায়ে চলে গেল, আল্লাহ রাসূল তাকে, আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসে, ওহী লেখার দায়িত্ব তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার দিন গেল, রাত গেল, সময় ফুরিয়ে গেল। ওই খ্রিস্টান কি করলেন বন্ধু? ওই খ্রিস্টান তিনি কি করলেন? আমাদের এই মুসলমান ধর্ম ত্যাগ করে তিনি তার ধর্মে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে ঘুরতেছে আর মানুষের কাছে মেসেজ দিতেছে, নবী মুহাম্মদ কিছুই জানে না, আমি যেইটুকু লিখে দিই শুধু এইটুকুই জানে, এর বেশি কিছুই জানে না। এটা কিন্তু আমার নবীজি শুনে নাই, কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু এটা গোপন নাই। দিন পুড়িয়ে গেল, ধীরে 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 বন্ধু এই খ্রিস্টান ইন্তেকাল করলো। ইন্তেকাল যখন করলো, আপনারা দেখবেন খ্রিস্টানরা যখন মারা যায় কি করে? খ্রিস্টানরা যখন মারা যায় আপনারা দেখবেন তাদেরকে কফিন বন্দি করে কবরে দাফন করা হয়। আপনারা এখনো পর্যন্ত ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের জানাজা নয়, তার দাফন, আপনারা তার দাফনের নমুনা দেখবেন সবচেয়ে দামি কফিন বক্সে করে তাকে কবরে দাফন করেছে। ঠিক তেমনি ভাবে এই খ্রিস্টানকেও কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে বন্ধু কি হলো? কবরে যখন দাফন করা হলো, দাফন করার পরে দিন চলে গেল। পরের দিন সকালবেলা তার আপন স্বজন আসলো দেখার জন্য। এবার আয়েশা দেখে ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। কি হয়ে আছে? মাটির বাইরে পড়ে আছে। এবার তার আপন সঙ্গীরা বলতে লাগলেন, এটা 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 আর কারো কাজ নয়, এটা নবী মুহাম্মদের কাজ ছাড়া আর কারো কাজ হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আসলে নবী মুহাম্মদ তো তার খবরও জানে না, কারণ আমার রাসূলের এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। আজকে কি করলেন? কবরটাকে আরো গভীর করে খনন করলেন। খনন করে বন্ধু তার লাশটাকে দফন কবরে রেখে গেলেন। রেখে যাওয়ার পরে পরের দিন আবার সকালবেলা যখন আসলো, আসার পরে আবার চাইয়া দেখে বন্ধু তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ। নবীর দুশমনের উপযুক্ত সাজা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এবার কি করলেন? আজকেও তারা মনে মনে বলতেছে এটা পৃথিবীর কোন সাধারণ মানুষের কাজ নয়, এটা হলো নবী মুহাম্মদের কাজ। জোরে জোরে নাউজুবিল্লাহ। আরো গভীর ভাবে কবরটাকে খনন করতে 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 বন্ধু এমন একটা অবস্থা করে ফেললো, খনন করতে করতে এমন এক পর্যায়ে চলে আসলো বন্ধু, আজকে আর বলে না যে এটা নবী মুহাম্মদের কাজ। ওই না না না, এটার মধ্যে অন্য কোন রহস্য আছে। এবার কি করলেন? এবার কি করলেন? ওই কবর থেকে বন্ধু লাশটাকে আজকে আর কবরে দাফন করে না, না করে লাশটা মাটির বাইরে ফেলে চলে যায়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কি হলো? নবীর সাথে দুশমনি করার পরে রিঅ্যাকশনটা কি? হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। এটাতে কি বোঝা যায়? নবীর সাথে কোনো দুশমনি করা যাবে না, কারণ সৃষ্টিকুলের মূল হলো আপনার আমার প্রাণের রাসূল, আমার প্রাণের নবী। তিনি বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে বন্ধু, ও আড্ডার মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা, আমি আমার বোনদের
তোমাদেরকে হৃদয় খুলে ডাকছি, হৃদয় খুলে শোনো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। এরপরে বলেছেন ওমান আতাআনি ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করলো। ওমান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলেছেন, যে আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করলো। তার মানে আপনি হক্কানি কোন আলেমকে ভালোবাসলেন, ভালোবাসা হয়ে গেল রাসূলের সাথে, আর রাসূলের সাথে প্রেম হওয়া মানি, ও বন্ধু, আমার আল্লাহর সাথে অটো প্রেম হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিস শরীফের দিকে তাকিয়ে যেমন মেসেজ পেলাম, ঠিক তেমনি ভাবে আল্লাহর পবিত্র কালামে হাকিম আল্লাহ ওয়াজ করতেছেন। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। তারা বলেছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আমার আল্লাহ তাদের এই বক্তব্যকে ভালোবাসেনি, গ্রহণ করেনি, আল্লাহর কাছে পছন্দ হয়নি। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ, মহব্বতে আমার আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন, আছে। রাসূলকে আপনাকে ভালোবাসতে হবে। তার কারণ বন্ধু, আপনি অন্য কারোর জন্য নয়, নবীজির জন্য নয়, আপনি রাসূলকে ভালোবাসবেন শুধু আপনার নিজের জন্য। কার জন্য? আমার কথা কয় না। কার জন্য? প্রাণের রাসূলের জন্য আপনি নবীকে ভালোবাসবেন, আপনার জন্য প্রাণের রাসূলকে ভালোবাসবেন। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই, নবীর প্রেম নাই তো কি নাই? ঈমান নাই। এই জন্য আপনাদেরকে নবী ভালোবাসতে হবে, প্রাণের রাসূলকে। নবীজির সাথে যদি আপনি বেয়াদবি করেন, কি করেন? কথা বলেন না। আমাদের দেশে নবীদের সাথে দুশমনি করার লোক আছে না নাই? আছে। নবীর পরিবারের সাথে দুশমনি করার লোক আছে না নাই? আরো জোরে বলেন। আমি একটু আলোচনা করি আগে নেগেটিভ সাইড থেকে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। রাসূল বলেছেন, যে ব্যক্তি রাসূলকে গালি দিবে, বকা দিবে, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিবে, ও আমার নবীজি বলেছেন, তোমরা তাকে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, সাহাবায়ে কেরামের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, তোমরা ওই সমস্ত মানুষগুলোকে কি করো? ওই সমস্ত মানুষগুলোকে প্রহার করো, বান্দা পিটাও। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীকে তুমি না পাইলে আল্লাহ পাইবা না। সারা জীবন নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত করবা, মদিনাওয়ালাকে যদি কষ্ট দাও, আমার আল্লাহ নিজে কষ্ট পায়। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে বন্ধ অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ তাদের জন্য ওপারে ভয়ঙ্কর সাজার ব্যবস্থা রেখেছে। এখন রাসূলের কথার উপর কথা বললে আল্লাহ কষ্ট পায় কি পায় না? আল্লাহর কথার উপর কথা বললে আল্লাহ কষ্ট পায় কি পায় না?
বলে হুজুর এক্সাম্পল দেন। নবীজি আজ থেকে 1500 বছর বলে আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত বন্ধু কেউ হাত তুলে নাই, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি কি বলেছেন? তোমরা কে আছো আমার মতো? নবীজি চ্যালেঞ্জ করেছেন, কেউ হাত তুলে নাই, বলে নাই যে আমি আছি নবীজির মতো। এখন কেউ যদি বলে নবীজি আমাদের মতো, তাহলে নবীজি কষ্ট পাবে কি পাবে না? এই বক্তব্য এই মন্তব্য কি করা যাবে? আজকে আমরা নবীকে চিনতে পারছি না, নবীকে বুঝতে পারি নাই বলেই আজকে আমাদের মাহফিলের এই অবস্থা। সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে বসতো, নবীজি যখন আলোচনা করতেন, বিভিন্ন বিষয়ের উপরে শিক্ষা দিতেন, সাহাবায়ে কেরাম এত আদবের সাথে ঘাটটা নিচের দিকে করে, ঘাটটা নিচু করে এত আদবের সাথে তারা আলোচনা শুনতেন, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। কিন্তু এখন আমরা যখন আলোচনা করি, মানুষের কত চিন্তা, কত ভাবনা, কত মানসিকতা, সেটা বলে বোঝানো যায় নাকি? বললাম আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার দেহ থেকে বন্ধ কল্লাটা ফেলে দিয়েছে। জানেন না এটা? একদিন আমার নবী বিচার করলো, বিচার করার পরে বিচারের রায় বন্ধ চলে গেল কার পক্ষে? একজন বেঈমানের পক্ষে। বেঈমানের পক্ষে যখন রায় চলে গেল রে, রায়টা চলে যাওয়ার পরে একজন মুসলমান আর একজন বেঈমান ফয়সালা হলো বেঈমানের পক্ষে। এবার মুনাফিক মার্কা মুসলমান মানতে চায় না, কোন নবীর বিচার আমি মানি না, আর একজন বিচারক আছে, আমি তার কাছে বিচার চাইব। চলে গেলেন হযরতে ওমরের কাছে। ওমরের কাছে যাইতে দেরি, ওই বেঈমান ডেকে ডেকে বলে, ওমর, তোমাদের নবী বিচার করার পরে আর অন্য কারো বিচার করার কি সুযোগ আছে রে ওমর? নাই। এবার হযরতে ওমর একটা ডাক দিয়ে বলল, আমার রাসূল বিচার করেছে। কই তোমরা দাঁড়াও দাঁড়াও। ওমর এবার কি করলেন? তার ঘরের ভিতরে গেলেন, ভিতর থেকে উন্মুক্ত একটা তরবারি নিয়ে বের হলেন বন্ধু। তরবারি হাতে নিয়ে এবার বের হয়ে বন্ধু মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা ফালাইয়া দিল। তার কারণ আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আমার নবীর কণ্ঠস্বরের উপরে সে কণ্ঠস্বরটাকে উঁচু করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছে, তোমরা একজন আরেকজনের সাথে সম্বোধন করে যে এইভাবে কথা বলো, তোমরা আমার হাবিবের ক্ষেত্রে এইভাবে কথা বলো না। তার মানে আমার রাসূলের কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বরকে উঁচু করিও না। এবার হযরত ওমর যখন এই বেঈমান মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা ফেলে দিল, ওমর বলতেছে, রে মুনাফিক, তুমি মুসলমান কিন্তু মুনাফিক মার্কা মুসলমান, এই দুনিয়ার বুকে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার নবী ফয়সালা দিয়েছে, আমার রাসূলের ফয়সালা তুমি মানতে পারো না, পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। সাথে সাথে তার দেহ থেকে কল্লাটা নামিয়ে দিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম অপরাধ করার লোক আছে না নাই? নবীজিকে আমাদের মতো মনে করার লোক আছে না নাই? আরো যারা বলে নবীজিকে বিভিন্ন ইস্যুতে নবীদের ইজ্জতে আঘাত করা হয়, নবীজিকে ছোট করা হয়। আপনারা জানেন কি জানেন না? আমার রাসূল বলেছে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে, আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কারণ সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এবার মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন, এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারব, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার কারণে সে দুনিয়ায় বেঁচে থাকার অধিকার বন্ধু হারিয়ে ফেলেছে। এবার মুহাম্মদ ইবনে মাসলামা আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে তখন কি করলেন? কাব ইবনে আশরাফকে হত্যা করে ফেললো।
হত্যা করার পরে প্রাণের নবীর কাছে তিনি খবরটা জানিয়ে দিল। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি হন নাই? আমি আপনাদেরকে বুখারী শরীফের আর একটা হাদিস শরীফ বলি, বলার পরে বন্ধু আমি প্রেমের জগতের দিকে একটুখানি ঢুকবো। আমার নবী